হ্যালো সবাইকে। তো এটা ছিল হচ্ছে একটা বিস্কিট নাকি একটা কেকের পট। তো মনে হলো এটাতে এই ছোট্ট স্ন্যাক প্ল্যানটা কিন্তু বসানো যায়। এটাকে ভালো করে এখানে কোকোপিট দিয়ে আমরা একটা আদর্শ মাটি তৈরি করে ফেলি, আর এটাতে এই গাছটা দিয়ে দিই। এই গাছটার নাম হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট। এটার ছোট জাতিটা, এটা ব্রাজিলিয়ান না, মানে দেশীয় জাত আর কি, কালারটা দেশীয়। তবে গাছটা খুব ইজিলি হয়ে যায়, আপনারা পাতা থেকে এটা তৈরি করতে পারবেন। আর কোকোপিট দেওয়ার কারণ আমি আবারও বলি, শিকড়টা খুব দ্রুত বাড়তে থাকে, পুষ্টিটা সে সম্পূর্ণভাবে পেতে পারে। আর একটা আদর্শ মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। আমরা যারা ছাদ বাগান অথবা বারান্দা বাগান করি তাদের জন্য কিন্তু কোকোপিটটা খুবই ভালো। গাছটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এটা পারফেক্ট একটা কিউট একটা কিন্তু বক্স হয়েছে, তাই না? এখানে আমরা পানি দিব, যতটুকু পানি দেওয়া যায় ততটুকুই ভালো। আর পানি আমি সবসময় মানে যে স্টার্টিং পানিটা সেটা অনেক বেশি দিই, যেন একদম সম্পূর্ণ নিচের তলা পর্যন্ত ভেজে এবং এক্সট্রা পানিটা যেন পড়ে যায় সেটার দিকেও খেয়াল রাখি। তো আমি এরকম অনেক অভিজ্ঞতা আছে যে আমি ছিদ্র করি নাই পটের, পানিগুলো আটকায় নিচের দিকে মানে পচে গেছে আর কি। তো আসলে ভুল থেকে লার্নিং হয়। এগুলো যে আমি একটা পর্ব আছে কয়েকটা আমার জীবনমুখী শিক্ষা। তো এগুলো জীবনমুখী শিক্ষা। এগুলো আসলে যতই জ্ঞান দেখ তাও কাজ হয় না। জীবনমুখী শিক্ষাই। পানিগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন আপাতত দেখবো এটার গ্রোয়িংটা কেমন হয়, এটা নিয়ে একটু গবেষণা করব। আর কিছুদিনের মধ্যে আমার আরও কিছু গাছের কালেকশন আসছে। এখানে গরুর যে মুখটা ছিল এখানে দিয়ে দিছি, যে গরু ঘাস খাচ্ছে।